টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষ সাদ এবং জুবাইর পক্ষের যারা অনুসারী রয়েছেন তাদের মধ্যে রাত ৩টা থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক সরাসরি দেখছিলেন টঙ্গী ইজতেমা ময়দান থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইজতেমা ময়দানের বর্তমান পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঠের ঠিক পাশেই অনেকে কিন্তু লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে গেটের সম্মুখে এই লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন তারা। দেখছেন প্রত্যেকের হাতেই কিন্তু লাঠি রয়েছে এবং জানা গেছে যে এই ইজতেমা ময়দানের যে ময়দানের ভেতরে ঠিক সেই ময়দানের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় বিভিন্ন দলে উপদলে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটছে এখনো পর্যন্ত, এমনটাই তথ্য এসেছে আমাদের হাতে। যেমনটা যদি জানিয়ে রাখি পুরো ঘটনা আসলে সূত্রপাত তাহলে সাদপন্থী এবং জুবাইরপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে আসলে কে আগে এই ইজতেমা ময়দানে ইজতেমা করবেন সে বিষয়টি নিয়েই কিন্তু মূলত দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। এবং টঙ্গী ইজতেমা ময়দানে এই মুহূর্তে পরিস্থিতি দেখছেন যে অনেকের হাতে এই যে যারা রয়েছেন ইজতেমা ময়দানের ঠিক সামনের জায়গাটিতে গেটে যারা প্রবেশ করছেন তাদের অনেকেই কিন্তু বিশেষ করে সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে এবং ভেতরে এই গেট দিয়ে তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। দেখছেন তাদের হাতে লাঠি রয়েছে। আমরা পুরো জায়গাটিতেই যদি দেখানোর চেষ্টা করি যে এই ইজতেমা ময়দানের পুরো জায়গাটি এবং দেখছেন যে পুরো জায়গাটিতে এখনো পর্যন্ত মানুষ রয়েছে এবং এই জায়গাটিতে অবস্থান করছিলেন। এবং যেমনটা আসলে বলছিলাম যে সাদপন্থী এবং জুবাইরপন্থী যারা রয়েছেন তাদের মধ্যেই রাত থেকে এই সংঘর্ষ চলে। আমরা যেমনটা দেখতে পেরেছি আসার পরেই ভেতরে পুলিশের সদস্যরা ছিল, আর্মড পুলিশের সদস্যরা ছিল, তারা কিছুক্ষণ আগেই এই গেটটি দিয়ে তারা বের হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর সাজোয়া যান, তারা সেই সাজোয়া যান কিন্তু এই টঙ্গীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কে অবস্থান করছেন। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইর এবং সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। এবং সেই বুধবার সকালে ঘটনাস্থলে উপস্থিত থাকা গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান বলেন যে মঙ্গলবার রাত 3টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনো পর্যন্ত 3 জন মারা গেছেন এবং সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এসগার 11 সিন্ধু এলাকার বাচ্চু মিয়া 70 এবং ঢাকার দক্ষিণ খানের ব্যারাইদ এলাকার বেল্লাল হোসেন 55। অপরজন হলেন মাওলানা সাদের অনুসারী বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম 65। আহতদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুর রৌফ 55 এবং মুজিবুর রহমান 58, আব্দুল হান্নান 60 এবং জহিরুল ইসলাম 38 বছর বয়সী এবং বিভিন্ন এরকম আরও কয়েকজন কিন্তু 55 জন আসলে আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে আনা হয়েছে। এবং দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে টঙ্গীর পরিস্থিতি, দেখছেন যে যারা একেবারে গেটের সামনে রয়েছে তাদের হাতে কিন্তু আমরা বাঁশের লাঠি দেখতে পাচ্ছি। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন টঙ্গীতে যে সংঘর্ষের মধ্যে আহত বেল্লালকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ভোরে 5:30টায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মাওলানা ইজতেমার ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জুবাইর আহমেদের অনুসারীরা। পরে মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন স্থানে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকেন। এ সময় মাঠের ভেতরে থেকে জুবাইর অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। জবাবে সাদের অনুসারীরা পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়। দর্শক
সরাসরি দেখছেন আমরা পুরো মাঠটি দেখানোর চেষ্টা করছিলাম এবং পুরো মাঠটি দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে একেবারে সামনে যে গেটটি রয়েছে সেই গেটটিতেই দেখছেন যে যারা ইজতেমা করতে এসছেন তাদের অনেকের হাতে আমরা লাঠি সোঁটা দেখতে পাচ্ছি এবং যেমনটা আসলে এখনও জানা গেছে যে এই টঙ্গী ইজতেমা ময়দানে যে ইজতেমার দুই পক্ষের সংঘর্ষ রয়েছে সেই সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখানোর চেষ্টা করছিলাম টঙ্গী ইজতেমা ময়দানের যে সর্বশেষ অবস্থা।